আমাদের যে ভাইরাল বক্তা রয়েছে আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেবকে নিয়ে যেইভাবে আপনার ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দিয়ে ওনাকে বিভিন্ন জায়গা থেকে হ্যারাসমেন্ট করা হচ্ছে, বিভিন্ন জায়গা থেকে ওনাকে কি করা হচ্ছে, মাহফিল থেকে অব্যাহতি করার জন্য মামলা হামলা ইত্যাদি ইত্যাদি অন্তর্বর্তীকালীন সরকারের আমলে আমাদের দেশের ক্ষতির 12টা বাজায় ছেড়ে দিয়েছে। কথা কোন ঠিক না বেটি? এই 12টা থেকে 13টার মধ্যে ফসতে ফসতে আমাদের অস্তিত্ব কোথায় গিয়ে জানি দাঁড়ায়, একমাত্র আল্লাহু আ'লামু বিমুরাদিহি ওয়া রাসূলিহি। কথা কোন ঠিক না বেটি? এই জন্য আমরা যেই অবস্থানে আছি প্রত্যেকের অবস্থান থেকে আমাদেরকে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে, ইমানি চেতনায় আমাদেরকে পথ চলতে হবে। আমরা সকলে কুল্লু মুসলিমিনা ইখওয়াতুন, সমস্ত মুসলমান আমরা ভাই ভাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কেউ যদি ভুল করে তার ভুলকে নিজেরা শুধরিয়ে দিতে হবে, কেউ যদি অন্যায় করে ওই অন্যায়ের প্রতিবাদ করে তাকে বুঝিয়ে দিতে হবে যে না, আসলে ইসলাম হলো শান্তির ধর্ম। কথা বলেন ঠিক কিনা? তো আমাদেরকে ইহুদিরা কি মারবে, আমাদেরকে কাফের বেঈমানেরা কি মারবে? আজকে ঢাকার সেই অবস্থান, ঢাকার টঙ্গীর অবস্থান দেখেন, মরতে মরতে 4 জন না 6 জন মরে গেছে। এই যে দুই গ্রুপের মধ্যে আজকে যারা বিশ্ব ইজতেমা নামে এই পরিচিত ইজতেমার ভিতরে যারা কি করেছেন, এইভাবে দাঙ্গা হাঙ্গামা আগুন জ্বালিয়ে দিয়েছেন, মারামারি হচ্ছে, আসলে এটা কোনো মুসলমান এবং কোনো ইসলাম ধর্মের কাম্য হতে পারে? এরা আসলেই আমরা এদেরকে পূর্বেও আমরা সতর্ক করেছি, এখনো আমরা সতর্ক করব। আমাদের ইমামগণ সতর্ক করেছেন, যেটা 6 উসুলের স্বপ্নে পাওয়া তাবলীগ নিয়ে আজকে যারা সিনেমিনি খেলছে, মানুষের ইমান ইজ্জত নিয়ে যারা সিনেমিনি খেলছে, আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করে। সকলে বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। তার পাশেই এশিয়ান সিটির মধ্যে দাওয়াতি ইমানি বাংলাদেশের দাওয়াতি ইসলামের সেই সুন্নতে বড়া ইজতেমা হচ্ছে 3 দিন ব্যাপী। সেখানে কত শান্তিপূর্ণভাবে নবীর মিলাদ, নবীর কেয়াম, নবীর তাজিম চলছে। জোরে বলেন না মারহাবা। যেখানে নবী আছে ওখানে শান্তি আছে, যেখানে মিলাদ কেয়াম আছে ওখানে আল্লাহর রহমত আছে। যেখানে মিলাদ নাই, যেখানে কেয়াম নাই, যারা শুধু ভ্রান্ত আকীদা নিয়ে পড়ে আছে, কারণ কাবা শরীফের ভিতরে হাদিসে মোবারকার মধ্যে আছে 1 লক্ষ রাকাতের সওয়াব পাওয়া যায় যারা কাবার সামনে কাবার হাতিমে নামাজ পড়বে। কথা বলেন ঠিক? কিন্তু তারা বাংলাদেশের ভিতরে বিশ্ব ইজতেমা তারা বইয়ের মধ্যে পর্যন্ত লিখে দিয়েছে 49 কোটি রাকাত নামাজের সওয়াব। জোরে কি বলবেন না নাউজুবিল্লাহ? তো এদের উপরে এরা মুসলমান দাবি করে ঠিকই, কিন্তু মুসলমানিত্বের মুসলমান নাই, মানকে ধরে রাখতে পারে নাই, যার জন্য গজব আর নির্যাতিত নিপীড়িত হচ্ছে। আমরা তারপরও এদেরকে আহ্বান করব আল্লাহর পথে, দ্বীনের পথে, আমার নবীর পথে, আহলে বায়াতের পথে এখনো সময় আছে, চলে আসো। যেহেতু আল্লাহ বলেছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে মুসলমান ইমানদার কখনো নৈরাশ হইও না। তোমার গুনাহ, তোমার পাপ, তোমার অস্তিত্ব তোমার কাছে পাহাড় পরিমাণ, কিন্তু আল্লাহর দরবারে আল্লাহর রহমতের একটা ঢেউয়ের কাছে একটা জাররা পরিমাণ নয়। জোরে কোন মারহাবা। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা, নবীজিকে না দেখাইয়া কবর দেশে নিও না। আল্লাহ সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। গভীর মনোযোগ। কিয়ামতের পূর্বে আরো কিছু দিক নির্দেশনা আমার মদিনার নবী উল্লেখ করে দিয়েছে। উম্মত শোনো, কিয়ামত কতক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না? সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ কতক্ষণ পর্যন্ত হবে না? আমার নবী বলে উম্মত শোনো, পৃথিবীর জমিনে এখন অনেকে যাকাত দিতে চায় না। কি দিতে চায় না? যাকাত দিতে চায় না। কিন্তু এমন একটা সময় এসে যাবে রে, মানুষের এত সম্পদ হয়ে যাবে, ছোট বড় ধনী দরিদ্র সবাই ধনী হয়ে যাবে। ধরে পর আল্লাহু আকবার।
পড়ে থাকবে। একটা গ্লাসের মধ্যে যখন পানি দেওয়া হয়, ওই পানি দিতে দিতে যখন গ্লাসের একেবারে বরাবর হয়ে যায়, মুখের সমস্ত পরিমাণ হয়ে যায়, এরপরে এক ফোঁটা দিলে এক ফোঁটায় উপর দিয়ে বাইয়া পড়ে, ঠিক না বেডি? দুই ফোঁটা দিলে দুই ফোঁটায় বেয়ে বেয়ে পড়ে যায়। আমার নবী বলে, উম্মত ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। একদিন এইভাবে সমস্ত মানুষগুলি সম্পদশালী হয়ে যাবে, টাকা পয়সাওয়ালা হয়ে যাবে। আর একটি লোক যখন বের হবে, আমি আমার পকেট থেকে সম্পদের যাকাত দিব, ওই যাকাত নেওয়ার মতো একটা লোক সমাজের মধ্যে পাওয়া যাবে না। আমার নবী বলে, ওই সময় কিয়ামত সংগঠিত হয়ে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে কিয়ামত অনেক দূরে না কাছে? জোরে বলেন না, অনেক দূরে না কাছে? তুমি রহমান, তুমি মেহেরবান, কন্যা তুমি রহমান, তুমি মেহেরবান। জনম জনম যদি গাই তোমারি মহিমা গাওয়া শেষ হবে না। তাই দিও গো দয়াল, তাই দিও ও গো দয়াল, ও গো মহিয়ান। তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। কখনো তোমাকে যদি বলি হেদায়েতের আলো জেলে নিও কাছে তুমি, কখনো তোমাকে যদি বলি হেদায়েতের আলো জেলে নিও কাছে তুলি, তাই দিও গো মাওলা, তাই দিও ও গো মাওলা, ও গো দয়াময়। তুমি রহমান, তুমি মেহেরবান, রে তুমি রহমান, তুমি মেহেরবান। জোরে কোন মারহাবা। মহান রব্বুল ইজ্জাতের দরবারে আমাদের ফরিয়াদ থাকবে, আল্লাহ এমন বিশাল বিশাল কিয়ামতের যে আলামত, যে নিদর্শনগুলি রয়েছে, আল্লাহ এগুলি আমাদেরকে দেখায়ও না, তার পূর্বেই আমাদেরকে ঈমানের সাথে তুমি নিও। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। কারণ আমরা যে ঈমানদার, আমরা যদি 1 কোটি টাকা একজনে আমাদেরকে অফার দেয় রাতের অন্ধকারে, আমরা 1 কোটি টাকার লোভে পড়ে আমাদের ঈমানকে, আমরা চরিত্রকে বিক্রি করে দিতে দ্বিধাবোধ করব না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ করবো, আল্লাহ সকলে ফরিয়াদ করবেন, আল্লাহ যখনই তুমি আমাদের মৃত্যু দিবা, আমাদের ঈমানের সাথে মৃত্যু দিও। সকলে বলেন আমিন। প্যারা হাজিরিন, রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন একটা সময় অচিরেই আমার উম্মতের নিকট পৌঁছে যাবে, যখন ফিতনা ফাসাদের সময় চলে আসবে, আমার উম্মতের কাছে সম্পদ বলতে কিছুই থাকবে না। আমার উম্মতেরা তখন ছাগল পালবে, ছাগল। জোরে কোন মারহাবা। ওই ছাগল নিয়ে তারা সম্পদকে, ছাগলকে সম্পদ হিসাবে তারা মেনে নিবে, গ্রহণ করে নিবে। আর ওই ছাগল নিয়ে এমন এক চূড়ার উপরে উঠে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন যেখানে বৃষ্টি দেয় নাই, এমন একটা স্থানের মধ্যে আমার উম্মতরা পৌঁছে যাবে। যার যার ঈমান নিয়ে শেষে দৌড়াবে, যার যার সম্পদ নিয়ে শেষে দৌড়াবে, যার যার আলামত নিয়ে, নিজের অবস্থান নিয়ে শেষে দৌড়াবে। কেউ কাউকে ডাক দিবে না, কেউ কাউকে বাঁচানোর মতো মানুষ থাকবে না। কথা বলেন ঠিক কিনা? তার পূর্বে এখন এই জিনিসগুলি কিন্তু আমাদের বর্তমান সমাজে, বর্তমান কালচারের সাথে মিলে যাচ্ছে কিছু কিছু কাজে, কর্মের ভিতরে। কারণ আজকে দেখুন, যারা রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানে আজমতের উপরে তোহমত দিয়ে কথা বলে, আর যারা রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যারা অ্যাঙ্কার করে কথা বলে, নবীর শান মানকে খাটো করার দৃষ্টিকোণ থেকে কথা বলে, এরা
কিন্তু ঈমান ধ্বংসকারী। কথা বলেন ঠিক না বেঠে? এই ঈমান বিধ্বংসকারীদের হাত থেকে আমরা এখন বর্তমানে আমাদের প্রেক্ষাপট দাঁড়িয়েছে, আমাদের যার যার ঈমান নিয়ে, যার যার সম্পদ নিয়ে, যার যার অস্তিত্ব নিয়ে সবাই নিজে নিজে লেজ গুটিয়ে পালিয়ে যাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এটা কখনো ঈমানদারের জন্য কাম্য নয়, এটা কখনো মুসলমানের জন্য কাম্য নয়। কারণ মুসলমান একটা তসবিহ থেকে যেইভাবে একটা দানা যদি ছুটে যায়, একটা তসবির দানা থেকে 100টা গোটা সিরিয়ালে ছুটে যায়, মুসলমান আল্লাহর ওয়াহাবলুম মিনাল্লাহ, আল্লাহর রশিকে যারা ছত্র করে ধরবে, তারা একটা ভাইকে যখন আঘাত করা হয়, একটা মুসলমানের উপরে যখন ইজ্জতের উপরে যখন হামলা করা হয়, একটা মুসলমানের ইজ্জত নিয়ে যখন সিনেমানি খেলা হয়, তখন তামাম পৃথিবীর সমস্ত মুসলমান এই ব্যথায় ব্যতীত হওয়া ইমানি দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা দেখেন বাংলাদেশের ভিতরে আমাদের যে ভাইরাল বক্তা রয়েছে আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেবকে নিয়ে যেইভাবে আপনার ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দিয়ে ওনাকে বিভিন্ন জায়গা থেকে হ্যারাসমেন্ট করা হচ্ছে, বিভিন্ন জায়গা থেকে ওনাকে কি করা হচ্ছে, মাহফিল থেকে অব্যাহতি করার জন্য মামলা হামলা ইত্যাদি ইত্যাদি অন্তর্বর্তীকালীন সরকারের আমলে আমাদের দেশের ক্ষতির 12টা বাজায় ছেড়ে দিয়েছে। কথা কোন ঠিক না বেটি? এই 12টা থেকে 13টার মধ্যে ফসতে ফসতে আমাদের অস্তিত্ব কোথায় গিয়ে জানি দাঁড়ায়? একমাত্র আল্লাহু আ'লামু বিমুরাদিহি ওয়া রাসূলিহি। কথা কোন ঠিক না বেটি? এই জন্য আমরা যেই অবস্থানে আছি, প্রত্যেকের অবস্থান থেকে আমাদেরকে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে, ইমানি চেতনায় আমাদেরকে পথ চলতে হবে। আমরা সকলে কুল্লু মুসলিমিনা ইখওয়াতুন, সমস্ত মুসলমান আমরা ভাই ভাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কেউ যদি ভুল করে তার ভুলকে নিজেরা শুধরিয়ে দিতে হবে, কেউ যদি অন্যায় করে ওই অন্যায়ের প্রতিবাদ করে তাকে বুঝিয়ে দিতে হবে যে না, আসলে ইসলাম হলো শান্তির ধর্ম। কথা বলেন ঠিক কিনা? তো আমাদেরকে ইহুদিরা কি মারবে, আমাদেরকে কাফের বেঈমানেরা কি মারবে? আজকে ঢাকার সেই অবস্থান, ঢাকার টঙ্গীর অবস্থান দেখেন, মরতে মরতে 4 জন না 6 জন মরে গেছে। এই যে দুই গ্রুপের মধ্যে আজকে যারা বিশ্ব ইজতেমা নামে এই পরিচিত ইজতেমার ভিতরে যারা কি করেছেন, এইভাবে দাঙ্গা হাঙ্গামা আগুন জ্বালিয়ে দিয়েছেন, মারামারি হচ্ছে, আসলে এটা কোনো মুসলমান এবং কোনো ইসলাম ধর্মের কাম্য হতে পারে? এরা আসলেই আমরা এদেরকে পূর্বেও আমরা সতর্ক করেছি, এখনো আমরা সতর্ক করব। আমাদের ইমামগণ সতর্ক করেছেন, যেটা 6 উসুলের স্বপ্নে পাওয়া তাবলীগ নিয়ে আজকে যারা সিনেমিনি খেলছে, মানুষের ইমান ইজ্জত নিয়ে যারা সিনেমিনি খেলছে, আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করে। সকলে বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। তার পাশেই এশিয়ান সিটির মধ্যে দাওয়াতি ইমানি বাংলাদেশের দাওয়াতি ইসলামের সেই সুন্নতে বড়া ইজতেমা হচ্ছে 3 দিন ব্যাপী। সেখানে কত শান্তিপূর্ণভাবে নবীর মিলাদ, নবীর কেয়াম, নবীর তাজিম চলছে। জোরে বলেন না মারহাবা। যেখানে নবী আছে ওখানে শান্তি আছে, যেখানে মিলাদ কেয়াম আছে ওখানে আল্লাহর রহমত আছে। যেখানে মিলাদ নাই, যেখানে কেয়াম নাই, যারা শুধু ভ্রান্ত আকীদা নিয়ে পড়ে আছে, কারণ কাবা শরীফের ভিতরে হাদিসে মোবারকার মধ্যে আছে 1 লক্ষ রাকাতের সওয়াব পাওয়া যায় যারা কাবার সামনে কাবার হাতিমে নামাজ পড়বে। কথা বলেন ঠিক? কিন্তু তারা বাংলাদেশের ভিতরে বিশ্ব ইজতেমা তারা বইয়ের মধ্যে পর্যন্ত লিখে দিয়েছে 49 কোটি রাকাত নামাজের সওয়াব। জোরে কি বলবেন না নাউজুবিল্লাহ? তো এদের উপরে এরা মুসলমান দাবি করে ঠিকই, কিন্তু মুসলমানিত্বের মুসলমান নাই, মানকে ধরে রাখতে পারে নাই, যার জন্য গজব আর নির্যাতিত নিপীড়িত হচ্ছে। আমরা তারপরও এদেরকে আহ্বান করব আল্লাহর পথে, দ্বীনের পথে, আমার নবীর পথে, আহলে বায়াতের পথে এখনো সময় আছে, চলে আসো। যেহেতু আল্লাহ বলেছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে মুসলমান ইমানদার কখনো নৈরাশ হইও না। তোমার গুনাহ, তোমার পাপ, তোমার অস্তিত্ব তোমার কাছে পাহাড় পরিমাণ, কিন্তু আল্লাহর দরবারে আল্লাহর রহমতের একটা ঢেউয়ের কাছে একটা জাররা পরিমাণ নয়। জোরে কোন মারহাবা। আল্লাহ পাক আমাদের সবাইকে ঈমান ইজ্জতের সাথে দুনিয়াতে থাকার এবং কবরে যাওয়ার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। যারা পরে